হাইলাকান্দিতে বন্যার ক্ষতিপূরণের টাকায় নয় ছয়। যুব ছাত্র পরিষদের অভিযোগে তোলপাড় শিক্ষা মহল। স্কুল পরিচালনা কমিটিকে অন্ধকারে রেখে প্রধান শিক্ষকদের বিরুদ্ধে অর্থ নয় ছয়ের অভিযোগ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের। 2024-25 সালের প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত হাইলাকান্দি জেলার 55টি বিদ্যালয়ের মেরামত ও সংস্কারের জন্য সরকারের বরাদ্দ অনুদানের টাকা নিয়ে নয় ছয়ের অভিযোগ উঠল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের তরফে। সরাসরি অভিযোগ করা হয়েছে অধিকাংশ স্কুলের প্রধান শিক্ষক স্কুল পরিচালনা কমিটিকে অন্ধকারে রেখে সরকারি বরাদ্দ অর্থ আত্মসাতের চেষ্টা করছেন। এই অভিযোগে তোলপাড় শুরু হয়েছে শিক্ষা মহলে। জানা গিয়েছে, হাইলাকান্দি জেলার বন্যা কবলিত এলাকার 55টি স্কুলের মেরামত ও সংস্কারের জন্য সরকার মোট 78,30,000 টাকা অনুমোদন করেছে। এর মধ্যে 50% অর্থ ইতিমধ্যে স্কুল পরিচালনা কমিটির ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। জেলা ডেপুটি কমিশনারের HRR DM 27 বাই এডুকেশন 2024-147-149 নম্বর আদেশ তারিখ 16 জুন 2025 অনুযায়ী এই বরাদ্দ অনুমোদন করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর জানিয়েছে, 2025 সালের 8 আগস্টের মধ্যে প্রতিটি স্কুলকে মেরামতের কাজ শেষ করে ইউটিলাইজেশন সার্টিফিকেট ইউসি জমা দিতে হবে। না হলে ভবিষ্যতে তহবিল ছাড় এবং নতুন অনুমোদন পেতে সমস্যায় পড়তে হবে স্কুলগুলিকে। এ নিয়ে আজ হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠক করে যুব ছাত্র পরিষদের জেলা সভাপতি হোসেন আহমেদ মজুমদার সহ সম্পাদক জাকির হোসেন বরভুইয়া, কবির হোসেন লস্কর সহ অন্যান্যরা ক্ষোভ উগরে দেন। যুব ছাত্র পরিষদের জেলা সভাপতি হোসেন মজুমদারের অভিযোগ, হাতে গোনা মাত্র 2-1টি স্কুল ছাড়া বাকি স্কুলগুলোতে এখনো কোনো কাজই শুরু হয়নি। সরকারি বরাদ্দের টাকা কিছু অসাধু কর্মকর্তা ও প্রধান শিক্ষকরা মিলে আত্মসাতের চেষ্টা করছেন। স্কুল পরিচালনা কমিটির সদস্যদের এই বিষয়ে কিছু জানানো হচ্ছে না। বরাদ্দের টাকার পাত্তা পর্যন্ত পাচ্ছে না। পরিচালনা কমিটির অনেক সদস্য টাকা স্কুলে ঢুকেছে, কাজের চিহ্ন নেই বলে অভিযোগ হোসেনের। তিনি আরও অভিযোগ করে বলেন, কিছু কিছু স্কুলের প্রধান শিক্ষক ইচ্ছাকৃতভাবে পরিচালনা কমিটির সদস্যদের অন্ধকারে এর কোনো পাত্তাই দিচ্ছে না। এর ফলে সরকারি তহবিলের সঠিক ব্যবহার প্রশ্নের মুখে পড়েছে। এই ঘটনায় জেলা শিক্ষা আধিকারিক ও শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসির কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে যুব ছাত্র পরিষদ। সংগঠনের জেলা সভাপতি হোসেন মজুমদার স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় যুব ছাত্র পরিষদ রাস্তায় নামবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা ভয়াবহ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। এই অভিযোগের পর থেকেই শিক্ষা মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাইলাকান্দি ডিস্ট্রিক্টও যে 24-25 ইয়ারের ফ্লাড ড্যামেজ যেগুলা স্কুল হয়েছিল, টোটাল 55টা স্কুলও পয়সা ঢুকছে 78,30,000 টাকা। এই স্কুলগুলা 55টা স্কুলও কিয়র টাকা ফ্লাড ডিলর আচ্ছা রিপেয়ারিং করিয়া যে পয়সাটা ঢুকছে এই 55টা স্কুলও 78,30,000 টাকা অ্যাকাউন্টও ঢুকছে এসএমসি। তো কিছু স্কুলের দেখা গেছে কিছু এসএমসি যারা আছে তারাও জানে না, অবগত রাখিয়া তারা অন্ধকারও রাখিয়া কিছু মাস্টরে আর প্রেসিডেন্টে মিলিয়া পয়সাটা উঠা নিয়েছে এবং 2 ইনস্টলমেন্টে এই পয়সা উঠিছে। এসএমসিরে কিছু এসএমসিরে দেখানো হয়েছে ফার্স্ট ইনস্টলমেন্টের পয়সা দেখাইয়া খাওয়া হয়েছে যে টোটাল অ্যামাউন্ট, তখন এসএমসি মানিয়া নিছে গিয়া, আর সেকেন্ড ইনস্টলমেন্ট যেটা রইয়া গেছিল সেইটা দেখা গেছে আত্মসাৎ করা হয়েছে। যার কারণে আমি আমার হাইলাকান্দি শিক্ষা বিভাগের এডিসি ত্রিদীপ রায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি কইয়ার, আপনি এই স্কুল যেগুলো আছে 55টা স্কুলের মাঝে 2টা একটা হাতে গোনা স্কুলও কাজ হয়েছে, আর বাদ বাকি যেগুলো স্কুলও কাজ নাই রং সং তুরাতুরি মারিয়া এই পয়সাটা আত্মসাৎ করা হওয়ার। যার কারণে আপনি এই স্কুলগুলা খুব কম সময়ের ভিতরে আপনি এই স্কুলগুলা ভিজিট করিয়া সঠিকভাবে এই পয়সা যেগুলা কাজ আছে এই কাজও যাতে লাগে এই পয়সাটা, নাহলে এই পয়সাটা আত্মসাতর। আর লগে আমি আমার হাইলাকান্দি ডিসি স্যারকে রিকোয়েস্ট করি কইয়ার, এই যে 55টা স্কুলে যে পয়সাগুলা ঢুকছে এই পয়সাগুলা আত্মসাৎ করা হওয়ার এসএমসি এবং মাস্টার যে আছে হেডমাস্টার, এই কিছু কিছু স্কুলে দেখা গেছে 1-2টা স্কুলে কাজ হয়েছে, বাদ বাকি স্কুলে কোনো কাজ নাই, টাকা আত্মসাৎ করা টাকা আত্মসাৎ করা হয়েছে। এসএমসি লই আনি এসএমসি প্রেসিডেন্ট আর হেডমাস্টার যে আছে ওই দুইজনে বাদ বাকি মেম্বার কেউ জানে না। কিছু কিছু স্কুল আর যে 2 ইনস্টলমেন্টে পয়সা ঢুকছে, ফার্স্ট ইনস্টলমেন্ট বই এন্ট্রি করিয়া আনি দেখা নিয়েছে যে এই পয়সাটা টোটাল, কিন্তু না টোটাল না, এটা 50% টাকা। আর বাদে যখন বাদর ইনস্টলমেন্টটা ঢুকছে এইটা গুরন্ত করে রাখিয়া এসএমসি এরকম ভাবে করাপশন চলছে। আপনারা লিস্ট আছেন? আমার কাছে এই এসএমসি যে 55টা স্কুলের লিস্ট আছে। এই পয়সাটা ঢুকছে এই 16/6/2025 ইংরেজি এই পয়সাটা ঢুকিছে। এখন আপনারা সংগঠনের পক্ষ থেকে এখন আমরা সংগঠনের থেকে দাবি জানাই আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে যে দাবি হইল এটা যে এই স্কুলে যেগুলা পয়সা ঢুকিছে এই পয়সাটা কমসে কম যে পয়সাটা ঢুকছে এই পয়সাটা যাতে সঠিক কাজ করানির লাগিয়া, হ্যাঁ এইটার দিকে আমার তিতিবরা স্যারের আমি রিকোয়েস্ট করি কইয়ার, আপনি এই স্কুলগুলা কমসে কম একবার ভিজিট করলে দেখতে পাইবা যে কতটুকু কাজ হয়েছে কতটুকু নাই, কিন্তু অ্যাকাউন্ট থেকে পয়সা উঠা নিয়ে আসছে।
অন্যটা আপনারা কিটা ব্যবস্থা নেবেন? যদি সঠিক তদন্ত করিয়া না নেওয়া হয় তাহলে আমি হাইলাকান্দি ডিসি অফিসও যতটুকু প্রতিবাদ করা লাগে, যে ধরনের আইনত ব্যবস্থা করতে লাগে এটা করতে আমি বাধ্য। তো অভিযোগ উঠেছে যে হেডমাস্টার আর এসএমসি প্রেসিডেন্ট দুজনে মিলে আত্মসাৎ করতে টাকা গুণ, এই বিষয়ে আপনারা কোনো জানা আছে নাকি কিছু? এটার বিষয়ে আমরা যতটুকু জানছি, তিনটা স্কুলে আমরা জিজ্ঞাসি যে এসএমসি টোটাল জানেও না, জানে শুধু হেডমাস্টার আর স্কুলের প্রেসিডেন্ট যে আছে হে জানিয়ে এই পয়সাটা আত্মসাৎ করা হওয়ার। এরপরে দেখা গেছে দুই একটা স্কুলে আমরা জিজ্ঞাসি যে তুমি এই পয়সাটা কিতা করছো বা কাজ করছো নি, তারা না এরকম কোনো পয়সাও ঢুকছে না, যার কারণে এসএমসি এই জিনিসটা এখনো অবগত। মানে আমার কাছে যেটা এই লিস্ট কোন কোন স্কুলে কোন কোন অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে, কোন কোন তারিখে কোন তারিখে উইথড্রল দিছে এটাও আমরা জানি। মানে এসএমসির মেম্বার হলরে অন্ধকার রাখিয়া অন্ধকারও রাখিয়া প্রেসিডেন্ট আর হেডমাস্টার এই পয়সাটা আত্মসাৎ করা হয়। তো হাইলাকান্দি যে এই শিক্ষা বিভাগে বড় একটা সিন্ডিকেট একদম 100% সিন্ডিকেট। এটা তদন্ত করলে দেখতে পাইবা এই শিক্ষা বিভাগের যারা জড়িত তারাও কিছু শিক্ষক কর্মচারী এইটা জিনিসের লগে জড়িত আছে। এডুকেশন বিভাগ এডুকেশন বিভাগের আমি বিও স্যারের লগে কথা করছি এবং যেই ইঞ্জিনিয়ার অরিজিৎ স্যারের লগে আমি এটা লইয়া ফোনে আলাপ করছি। তো তা দৃষ্টি আকর্ষণ করার লাগি যে এই কাজগুলা সঠিক কাজ করা হওয়ার না, এটা আপনি ইনকোয়ারি করার লাগিয়া। তো ইনকোয়ারি করলে এটা দেখতে পাইবা, কারণ এটা আমার জানা মতো এটা খালি যে হেডমাস্টার আর প্রেসিডেন্ট জড়িত না, কিছু অফিসিয়ালিও মানুষ আছে এটার লগে জড়িত। সঠিক যদি কাজ না হয় দুই একদিন করে ভিতরে, কারণ স্কুল বন্ধ, এরপরেও কাজ চলে কিছু কিছু স্কুল, দুই একটা স্কুল যদি এটা নেওয়া কাজ সঠিকভাবে হয় না, তাহলে 10 থেকে 15 জন সাংবাদিক লইয়া প্রত্যেকটা স্কুলে আমি আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে ভিজিট করতে বাধ্য।